বিরাটি এবং বেলঘড়িয়ার মিডল পোর্শনে মোটামুটি মেট্রো থেকে উইদিন 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে জাস্ট একটা অটো বা বাসে করে আপনি ডাইরেক্টলি চলে আসতে পারবেন। এরকম একটা পজিশনের মধ্যে নিমতা শহরের মধ্যে আজকে যে প্রপার্টিটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে প্রপার্টিটা আছে টোটাল 2 কাটা 4 ছটাক জমি সহ খুবই সুন্দর একটা বাড়ি আপনাকে আমি দেখাবো, যেটার সামনে এই মুহূর্তে আপনি যদি মনে করেন অল্টো টাইপের গাড়ি আছে তাহলে ঢুকে যাবে। শুধু এখানটায় এই যে পোলগুলো আছে সেই পোলগুলো যদি একটু সরে যায়, এগুলো সরে দেওয়ার অলরেডি অ্যাপ্লাইড করা আছে, তো এগুলো যদি সরে যায় তাহলে কম বেশি কিন্তু আপনি ছোট গাড়ি যদি হয় সেটা কিন্তু ঢুকতে পারবে। এটা দুটো মুখ আছে, এটা একটা এন্ট্রান্স, সামনের দিকে একটা এন্ট্রান্স ছিল, সামনের দিকটা আমি দেখাবো। এটা সিএসসি লাইনের মধ্যে আছে এবং এখানটা হলো এটা হলো সেফটি ট্যাঙ্ক, চারিপাশ থেকে মোটামুটি 4-5 ফুট 6 ফুট করে ছাড় কিন্তু এখানটায় পাবেন। ওটা হলো আপনার রিজার্ভার করা আছে, এখান থেকে পৌরসভা মানে নর্থ দমদম মিউনিসিপ্যালিটি পৌরসভার জল কিন্তু এখানে স্টোর হচ্ছে এবং এখান থেকে রিজার্ভারের মাধ্যমে উপরে যাচ্ছে। তো এটা হলো আরো একটা এন্ট্রান্স। তো হ্যালো এভরিওয়ান, মাইসেলফ মানুষ এন্ড ইউ আর ওয়াচিং সুকনিত। যারা যারা আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করে দিন এখনই ভিডিওটা দেখার আগেই, কারণ আমাদেরকে সাপোর্ট করুন আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে থাকুন। তো আজকের প্রপার্টিটা, এটা সামনে হলো আপনার 6-8 ফুট মতো রাস্তা এখানটায় আপনি পেয়ে যাচ্ছেন। এটা হলো ফ্রন্ট পোর্শন, যেটা মেন এন্ট্রি আছে। টোটাল তিনটে তিনটে 6টা রুম আছে, মানে নিচে 3টে উপরে 3টে রুম আছে। এটা হলো চারিপাশ থেকে ছাড়, দেখুন এখানে 5-6 ফুট করে ছাড় এখানটায় আছে টোটাল। আর এখানটা হলো মেন এন্ট্রিটা আছে দেখুন। আর এই পাশ থেকে আরেকটা এন্ট্রি, মানে এটা হলো সাউথ মুখ আছে আর এদিকটা হলো ওয়েস্ট মুখ আছে। তো আমি এদিক থেকে আমি ঢুকে দেখাচ্ছি ব্যাপারটা, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। ওদিক থেকে আপাতত নিচ পোর্শন হলো রেন্টেড আছে, এর মধ্যে স্কলারশিপাল গেট করা আছে এবং কাঠের গেটও এখানটা আপনি পেয়ে যাচ্ছেন। দুটো মিটার বক্স এখানটা আপনার লাগানো আছে অলরেডি। এটা সিএসসি লাইন সহ আছে। এটা হলো ভেতরের দিকে আছে দেখুন। এখানে একটা বেডরুম আছে, ঠিক তার পাশে আরো দুটো বেডরুম আমি দেখাবো। তো এগুলো সবই রেন্টেড আছে। এটা হলো ডাইনিং পোর্শন আছে, আর এটা হলো একটা টয়লেট আছে, ওয়াশরুম আছে। আর এখান থেকে হলো আপনার এটা একটা কিচেন পোর্শন করা হয়েছে এই মুহূর্তে। আর এটা বাইরের দিকে দেখলেন যে বাইরের দিকের যে পজিশনটা আছে, যেখান থেকে আপনি রিজার্ভারের পোর্শন দেখতে পেলেন এবং এখানটায় সেফটি ট্যাঙ্কটা আছে এবং বাইরের দিকে যে জলটা আছে নর্থ দমদম মিউনিসিপ্যালিটি পৌরসভার জল যেটা আছে সেটা। তো দুটো বেডরুম, এটা একটা মেন বেডরুম, এরকমই বেডরুম দুটো পাশাপাশি আছে। এখানটা আপাতত ভাড়া দেওয়া আছে। টোটাল 3টে বেডরুম এখানটা আপনি এখানটা পেয়ে যাবেন, মানে গ্রাউন্ড ফ্লোরে এই বেডরুমটা আছে। এটা হলো মেন এন্ট্রান্সটা ছিল এবং এটা হলো ব্যালকনি বারান্দাটা আর কি যেটা বলছে। আর এটা হলো সামনের পোর্শনে যেটা দেখতে পেলেন। বাড়িটা মোটামুটি আপনার বছর 15-16 এরকম বছর বয়স পুরনো আছে গ্রাউন্ড ফ্লোরটা, এবং উপরেরটা হলো 8-10 বছরের মতো পুরনো হবে। এটা আরেকটা বড় বেডরুম। এগুলো সাইজ কিরকম কি হবে আমি উপর থেকেও দেখাবো। তো গ্রাউন্ড ফ্লোরে টোটাল 2 কাটা 4 ছটাক জমি আপনি পাচ্ছেন। সাউথ মুখ আপনার ওপেন হচ্ছে এবং পশ্চিম মুখ আপনার ওপেন পাচ্ছেন। বাড়িটা মোটামুটি আপনার সিএসসি লাইন সহ আছে, খুবই ভালো পজিশনের মধ্যে আছে। এটা বিরাটি নিমতা শহরের মধ্যে আছে। মোটামুটি মেন যে রাস্তা, পিচ রাস্তা থেকে জাস্ট আপনার 2-3 মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে হবে। এটা ফুল মার্বেল কমপ্লিট আছে। এটা হলো ফার্স্ট ফ্লোরের দিকে আমি উঠে এসেছি, যেটা হলো পুরো মার্বেল কমপ্লিট। এবং এটা হলো আপনার যে বেডরুমটা আপনি নিচে দেখলেন যে বন্ধ ছিল, তো সেই রুমটা আপনার এরকম ভাবে হবে, মানে এতটা সাইজের আপনি রুম, বড় রুম কিন্তু আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন। এখানে আপনার জানলার পোর্শনটা আছে, এটা জাস্ট খুলে দিলে আপনার মেন রাস্তার ভিউটা আপনি এখানটায় দেখতে পাবেন। নিচে অনেকটা জায়গা আছে যেখানে জিনিসপত্রগুলো আপনি এখানটায় রেখে দিতে পারবেন। এবং ওপরে দেখুন এসি পয়েন্ট পয়েন্ট থেকে নিয়ে সবকিছু করা আছে এবং G+2 ফাউন্ডেশন কিন্তু আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন। এটা একটা বড় বারান্দা কিন্তু করা হয়েছে, বুঝতেই পারছেন কতটা বড় এবং খুবই সুন্দর একটা বড় বারান্দা আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন। সো উপরের দিকেও দেখুন এখানটায় কিন্তু অনেকটা ডিজাইনিং করা আছে দেখুন খুবই সুন্দরভাবে। এখান থেকে আপনি মেন রাস্তার ভিউটা পাচ্ছেন, ভিউটা আপনার মেন রাস্তা যেটা দেখতে পাচ্ছেন। এবং এটা কিন্তু আপনার পিচ রাস্তার সামনের দিকে জাস্ট একটু এগিয়ে গেছে দেখাবো তাহলে বুঝতে পারবেন উপরের দিকে পিচ রাস্তাটা। এটা আর একটা বড় বেডরুম আছে, আমি ওপাশ থেকে দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন। এটা একটা বেডরুম হয়ে গেল। ঠিক তার পাশে দেখুন এখানটায় আরো একটা বড় বেডরুম, এটা হলো ডাইনিং পোর্শন আছে, যার সাথে আপনি নিচেও যেরকম দেখতে পেলেন যে একটা কিচেন আছে, সেম টু সেম মানে অ্যাজ ইট ইজ নিচের মতো উপরেও প্ল্যানিংটা সেম টু সেম করা আছে। এটাকে যদি আপনি মডিউলার করেন মডিউলার করে নিতে পারবেন, খুবই সুন্দর লাগবে। আর এটা একটা ওয়াশরুম আছে। নিচে কিন্তু দুটো ওয়াশরুম টোটাল আপনি দেখতে পেয়েছেন, মানে নিচে একটা বাইরের দিকেও একটা ওয়াশরুম কিন্তু আপনার আছে। টোটাল দুটো ওয়াশরুম আপনি পাবেন। আর উপরের দিকে আপনার একটা ওয়াশরুম আপনার কমন ওয়াশরুম আছে। এটা আরো একটা বড় ব্যালকনি মতো করা হয়েছে। এটা আপনার জাস্ট এক্সট্রা কিছু যদি কাজবাজ করার থাকে তো সেটা এক্সট্রা ভাবে আপনি করিয়ে নিতে পারেন এই জায়গাটায়। এবং এখানটায় হলো আপনার বাইরের দিকে দেখতে পেলেন। আর এটা হলো আরেকটা বড় বেডরুম আছে। আর বেডরুমের পাশে দেখুন এটা হলো 10x11 এরকম সাইজের বড় একটা বেডরুম আছে। বাড়িটা কিন্তু টোটালটাই আপনার 10 ইঞ্চির ওয়ালের কিন্তু কমপ্লিট আছে, মানে গরম একদমই হবে না।
বাড়িটা টোটাল আপনার G+2 কনস্ট্রাকশনের আছে, এবং হচ্ছে এখানটায় আপনার 10 ইঞ্চির গাঁথনি, মানে 10 ইঞ্চির ওয়ালে কিন্তু আপনি পাবেন। এটা আরো একটা বড় বেডরুম আপনি এখানটায় দেখতে পেয়ে যাচ্ছেন। দেখুন এখানটায় আপনার এসি পয়েন্ট পয়েন্ট থেকে নিয়ে এভরিথিং সবকিছু কিন্তু করা আছে। এটা হলো সামনের দিকে আপনার ব্যালকানিটা আছে দেখুন, যেটার সাথে আপনি রুমের সাথে কিন্তু অ্যাটাচ ব্যালকানিটা আপনি দেখতে পেলেন, যেটা আপনার দেখালাম। তো টোটাল আমরা কিন্তু ওপরের তলেও, মানে ফার্স্ট ফ্লোরের দিকে কিন্তু টোটাল আমরা তাহলে 3টে বেডরুম মতো পেয়ে গেলাম। গ্রাউন্ড ফ্লোরে আমরা 3টে বেডরুম, ওপরের তলে আমরা 3টে বেডরুম টোটাল পেয়ে গেলাম। এবার আমি সেকেন্ড ফ্লোর থেকে দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন। ওপরের দিকে একটা ঠাকুর ঘর আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন, এবং ঠিক তার পাশে হলো 3তলার যেহেতু ফাউন্ডেশন, ওপরে আপনি যদি মনে করেন আরো একতলা তৈরি করতে যাচ্ছেন, সেটা আপনি আরামসে আপনি এখানটায় উপর তলাটা করে নিতে পারবেন। দেখুন এটা হচ্ছে আপনার একটা ঠাকুর ঘর করা আছে। এটা একদমই ইউজ হয় না বলে এই অবস্থায় পড়ে আছে আপাতত। তো এটাকে যদি মনে করেন আপনি আপনার মতো করে এটাকে ইউজ করে নিতে পারবেন। বাড়িটার প্রাইস এবং ডিটেলস আরো কিছু যা যা আছে সেগুলো নিয়ে অবশ্যই আমি জানবো। তো ভিডিওটি যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব লাইক করতে থাকবেন এবং সাপোর্ট করবেন আমাদের। এটা হলো বাইরের দিকে ছাদের দিকের পোর্শনটা আছে। পরিবেশ তো আপনি বুঝতেই পারছেন কতটা সুন্দর, একটা সুন্দর সোসাইটির মতো পরিবেশের মধ্যে আপনি আছেন। চারিপাশ থেকে 5-6 ফুট করে ছাড় কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। খুবই ভালো একটা পরিবেশ, মানে জাস্ট বাস রাস্তা 201 বাস রুট আছে এখানটায়, 237 বাস রুট, অনেক কটা বাস রুট কিন্তু আপনি এখানটায় পেয়ে যাবেন। এখান থেকে আপনার বেলঘড়িয়া, হাওড়া, নিমতা হাওড়া যে বাসগুলো আছে সেগুলো আপনি পেয়ে যাবেন। 201, 234, 237 বাস, এতগুলো বাস কিন্তু আপনার এই মেন রাস্তার ঠিক পাশ দিয়ে যায়। এবং এখান থেকে যদি আপনি মেট্রো স্টেশন যেতে চান, তো একটা জাস্ট আপনার মোটামুটি ম্যাজিক গাড়িগুলো যেগুলো আছে 10 টাকা ভাড়া নেবে। এখান থেকে জাস্ট আপনার ডাইরেক্টলি বরাহনগর মেট্রো স্টেশনে আপনার ওখানটা পৌঁছে দেবে। এই জায়গাটা আপনার আলাদাভাবে করা আছে দেখুন। এই জায়গাটা আপনি যদি মনে করেন এখানটায় কোনোটা শেড করে দিয়ে এখানটায় আপনি কাপড় কাচা বা এগুলো যেগুলো দরকার পড়বে, এখানটা একটা ওয়াশরুমও চাইলে আপনি ওয়াশরুম করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে 10 ইঞ্চির ওয়াল, কত সুন্দর বড় 10 ইঞ্চির ওয়াল কিন্তু এখানটা করা হয়েছে, বুঝতেই পারছেন দেখুন। প্লাস G+2 কনস্ট্রাকশনের মধ্যে আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন। বাড়িটা মোটামুটি নিচ পোর্শনটার বয়স হচ্ছে মোটামুটি আপনার বছর 18 মতো, উপরটা হলো 10 বছরের মতো, পুরো মার্বেল কমপ্লিট এবং রাস্তার ঠিক পাশে আছে। এবং এটার প্রাইস রাখা হচ্ছে মোটামুটি আপনার 75 লাখ ইজ দ্য আস্কিং প্রাইস। স্লাইটলি নেগোসিয়েশন হবে, মোটামুটি 70-72 মধ্যে আসতে পারে, সেটা আপনি বসে নেগোসিয়েশন অন দ্য টেবল হবে। 75 লাখ টাকা এই মুহূর্তে আস্কিং আছে। এবং বাড়ির পেপার নিয়ে যারা জানতে চাইছেন, তো পেপার মোটামুটি অল ওকে করা হয়েছে। যারা মোটামুটি লোন নিয়ে করতে চাইছেন, তো তাদের জন্য আপনি করতে পারেন। লোন নিয়েও আপনি যদি মনে করেন সেটাও করতে পারবেন। এবং বাড়ির পরিবেশ খুব ভালো, সাউথমুখী আছে, সিএসসি লাইনের মধ্যে আছে, দুটো মিটার, দুটো মোট। উপরেও কিন্তু আপনার একটা জলের ট্যাঙ্ক করা আছে, নিচে একটা জলের ট্যাঙ্ক করা আছে, টোটাল দুটো ট্যাঙ্ক। এটার সাথে হলো একদম গ্রাউন্ড ফ্লোরের যারা রেন্টে থাকবে তাদের জন্য এটা ইউজ করা যাবে। এবং ওপরে যেটা আছে, মানে এটার ওপরে যেটা আছে সেটাতে হলো আপনি জাস্ট আপনার ফ্লোরে যেটা হবে, মানে ফার্স্ট ফ্লোরে যেটা আছে সেটা আপনি ইউজ করে নিতে পারবেন। এবং বাড়িটা ভালো পজিশন, বিরাটি নিমতা থেকে কাছে। এখানে স্কুল কলেজে যদি কথা বলি, তো স্কুল কলেজে কিন্তু খুবই কাছে, অনেক কটা স্কুল কলেজ আপনি এখানটায় পেয়ে যাবেন, যেগুলো আপনার মোটামুটি সারাউন্ডিং 2-3 কিলোমিটারের মধ্যে আপনার আছে। এবং বাসগুলো সবই আপনার অ্যাভেলেবেল, জাস্ট মেন রাস্তা, মানে বিরাটি নিমতা বাজার বা যে কটা বাজার আছে সেগুলোও কিন্তু খুবই কাছে, খুব একটা বেশি দূর নয়। এখান থেকে জাস্ট আপনার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে মেন বাজারটা আপনি পাবেন। আর এটার মেন পজিশনে, মানে এই এরিয়াটার নাম হচ্ছে আপনার মোটামুটি বিরাটি নিমতা। আপনি বললেই হবে যে বিরাটি নিমতা আপনার পোস্ট অফিস মোড় বললেই হবে। তো পোস্ট অফিস মোড়ের এখানটা আপনি যদি চলে আসেন, তাহলে এখান থেকে জাস্ট কাছেই আপনার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনার এই বাড়িটা হচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং আমাদের সাথে জড়িত থাকুন। আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি পাওয়ার জন্য আমাদেরকে সাপোর্ট করুন। টাটা বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট একটা প্রপার্টি নিয়ে। চলুন টাটা বাই বাই, টেক কেয়ার।